রংপোখলা ভ্রমণ শেষ হওয়ার পর গৌতমদা হঠাৎ বললেন, চলো সিল্ক রুটের কোথাও একটা ঘুরে আসি। ফলে আমরাও চলে এলাম রংলিতে। রংলি এসে সিল্ক রুটের জন্য প্রয়োজনীয় পারমিট বানিয়ে এগিয়ে চললাম সিল্ক রুটের দিকেই। লিংথাম চেকপোস্ট পেরোনোর একটু পরেই প্রথাগত সিল্ক রুটের রাস্তা ছেড়ে গৌতমদা ধরলেন বাঁ দিকের এক সুঁড়ি পথ। এই সরু পথ ধরে বেশ কয়েক কিলোমিটার চড়াই ওঠার পর আমরা চলে আসলাম পাস্টিংয়ে। এই হোমস্টেটাতে গৌতমদা আগে থেকেছেন, তো আমরা এখানেই থাকবো হয়তো। ইনি জীবন লামা, এই হোমস্টেটা উনিই চালান। এই হোমস্টের প্রত্যেকটি ঘরে এখন গেস্ট থাকায় এখানে আমাদের জায়গা হলো না। উনি ওনার এক আত্মীয়ের হোমস্টে, যেটা একটু ওপরে এখান থেকে, সেখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন। এবার আমরা সেই দিকে যাব। বাবা, রাস্তা আরও খারাপ হচ্ছে ক্রমশ, খুব সাবধানে চালাতে হচ্ছে। চলে এসছে আজকে আমাদের হোমস্টেতে, মোক্তান হোমস্টে। এই ঘর একদম নতুন হোমস্টে। ওয়াশরুম, মালপত্র রাখার জায়গা, এটা খুললেই ব্যালকনি। জীবনজি তার হোমস্টেতে আমাদের জায়গা দিতে পারেননি বটে, কিন্তু সেই ঘাটতি মিটিয়ে দিলেন তার অমায়িক ব্যবহারে এবং অনেকটা সময় দিয়ে। আমাদের সঙ্গে বসে অনেকক্ষণ ধরে প্রচুর গল্প করলেন। लुंगथुम डाँडा, लुंगथुम का पॉइंट बोलते हैं। जैसे ये जो वो नीचे दुपी डाँडा भी बोलते हैं, जो चिरपाई ने उसको दुपी डाँडा भी बोलते हैं, और उसके नीचे का एक छोटा सा पार्ट से उसको ओगम बोलते हैं, ओगम। এর নাম নয়না। ওর বাবা দিল্লিতে চাকরি করেন আর ওর মা হোমস্টেটা চালান। नैना 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 দিব্যি মাকে ছেড়ে আমাদের সঙ্গেই ঘোরাঘুরি শুরু করে দিল। এমনকি আমাদের লাঞ্চের ব্যবস্থাটা হয়েছিল জীবনজির হোমস্টেতেই, যেটা বেশ খানিকটা দূরে হেঁটে যেতে হয়। আমরা লাঞ্চের জন্য বেরোনোর সময়ও কিন্তু আমাদের সঙ্গ ছাড়লো না, দিব্যি আমাদের সঙ্গে চলল। আমাদের খাওয়ার ব্যবস্থাটা হচ্ছে জীবনজির হোমস্টেতে, তো খেতে চলে এসেছি এখানে এখন লাঞ্চ করতে। এটা হচ্ছে জীবনজির হোমস্টে। জীবনজির হোমস্টের রুমগুলোতে গেস্ট থাকায় আমরা ঘরগুলোর ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু ডাইনিংয়ে ঢুকে একদম মন ভরে গেল। ভীষণ পরিষ্কার, খুব সুন্দরভাবে রুচিসম্মতভাবে সাজানো। পরিবেশনটাও ছিল অত্যন্ত সুন্দর। নানান রকম পদের মধ্যে ছিল বাড়িতে তৈরি ঘি আর দই। খুব যত্ন করে আন্তরিকভাবে খাওয়ালেন। হোমস্টের সামনেই নানান ধরনের প্রেয়ার ফ্ল্যাগ ছিল। জীবনজি প্রত্যেকটি রঙের গুরুত্ব আমাদের সামনে ব্যাখ্যা করলেন। খাওয়া দাওয়া সারতে সারতেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। কোনো রকমে দৌড়ে ঘরে ঢুকে পড়লাম। বাইরে বেরোনো সম্ভব নয়, তাই গৌতমদা কম্বলের তলায় আশ্রয় নিয়েছেন। ভাত ঘুম না হলেও একটু ঝিমুনি তো হবে। এই বৃষ্টিটা কিন্তু দারুণ লাগছে। রাতে এত জোরে বৃষ্টি শুরু হলো,
যে আমরা কি করে ভেজা পাহাড়ি পথ বেয়ে অন্ধকারে জীবনজির হোমস্টেতে খেতে যাব সেটা নিয়ে বেশ দুশ্চিন্তা হচ্ছিল। এর মধ্যেই দেখি জীবনজি তার বাড়ির লোকজনকে দিয়ে ডিনারটা আমাদের ঘরেই পাঠিয়ে দিয়েছেন। পরের দিন সকালবেলা কিন্তু আবহাওয়ার একদম আমূল পরিবর্তন হয়ে গেল। ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। প্রথমে গেলাম ওপরের দিকটায়। শান্ত নিরিবিলি পাখি আর প্রজাপতিতে কিন্তু একদম ভরপুর গ্রাম। প্রচুর হোমস্টে তৈরি হচ্ছে নতুন করে, আর প্রতিটা বাড়িতেই রয়েছে কিছু না কিছু শাকসবজির চাষ। ওপর দিকটা ঘুরে এসে ব্রেকফাস্ট সারলাম, তারপর বেরোলাম গ্রামের নিচের দিকটা ঘুরতে। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এখানে পঞ্চায়েতের মাধ্যমে ওয়াটার হারভেস্টিংয়ের কিন্তু একটা ব্যবস্থা চালু হয়েছে। কিছুটা নামার পর বাদিকে একটা সুন্দর প্রেয়ার ফ্ল্যাগে ঢাকা রাস্তা দেখে সে পথ ধরলাম। খানিকটা এগোতেই এসে পৌঁছলাম এই ঝর্ণাটার কাছে। এখন জল বিশেষ নেই, তবে বর্ষার সময় নিশ্চয়ই এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। পথের পাশেই একটা কুণ্ড মতন রয়েছে, সেখানে প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সাহস করে আর গোপ্রোটা সেই জলে ডোবালাম না। তাই মাছের ছবি দেখতে পেলাম, কিন্তু ক্যামেরাবন্দি করা হলো না। অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে বেশ কিছু পাখির ছবি নিয়ে তারপর ফেরত এলাম আবার হোমস্টেতে। এবার ফেরার পালা। যেতে যেতে এবার তাহলে এই পাস্টিংয়ে কিভাবে আসবেন আর এখানকার জন্য খরচপত্রই বা কীরকম সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। রংলি থেকে এই জায়গাটি 10-12 কিলোমিটার মতন দূরত্ব। শিলিগুড়ি বা এনজেপি থেকে ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করলে 1000 টাকা মতন লাগে। এই যে সামনের রাস্তাটা, ওই যে গাড়িটা আসছে, এইটা হচ্ছে জুলুক চলে যাচ্ছে। আর এই যে রাস্তাটা, এটা রংলি চেকপোস্টের দিকে যাচ্ছে। এবার এইখান থেকে ঘুরতে হবে। এই যে গাড়িটা আসছে, এই রাস্তায় উঠতে হবে। এইখানে লেখা আছে ভিলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, এইখান থেকে উঠতে হবে। আর একটা এই যে পাস্টিং প্রাইমারি স্কুলের একটা বোর্ড লাগানো আছে। এইখান থেকে এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে গাড়িটা নামছে, এই রাস্তায় আসতে হবে, উঠে যেতে হবে। এদিকের রাস্তাটা হচ্ছে জুলুক চলে যাচ্ছে, জুলুক নাথাংখালি, আর এটা রংলি চেকপোস্ট। কেউ শেয়ারে আসতে চাইলে শিলিগুড়ি থেকে রংলি শেয়ারে চলে আসতে পারেন, তার জন্য খরচ পড়ে 300 টাকার মতন। শিলিগুড়ি থেকে সকালে একটা এবং দুপুর 12টা নাগাদ একটা শেয়ার গাড়ি আছে রংলির। এই রংলি থেকে লাস্ট 10 কিলোমিটারের জন্য কিন্তু গাড়ি রিজার্ভ করতেই হবে, তার জন্য মোটামুটি 500-600 টাকা মতন ভাড়া লাগে। জীবনজির যে হোমস্টেটা দেখাচ্ছি সেটা অ্যাকচুয়ালি স্টার হলিডের নিয়ন্ত্রণাধীন। এই হোমস্টেতে কিন্তু পার হেড পার ডে এই সিস্টেমটা চলে না, এখানে রুম আলাদা এবং খাবারের চার্জ আলাদা। রুম এখানে 2000 টাকা করে, আর 450 টাকা হচ্ছে প্রতিজনের খাবারের খরচ। যোগাযোগের ফোন নাম্বার স্ক্রিনে দিলাম। আর যে হোমস্টেটাতে আমরা ছিলাম, অর্থাৎ মুক্তান হোমস্টে, সেখানকার থাকা খাওয়ার খরচ 1200 টাকা পার হেড পার ডে। সেখানকার যোগাযোগের ফোন নাম্বারও নিচে দিলাম।